আমার নামে এফআইআর হবে সেটা আমি অবাক হইনি, কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে, মানে ও খুন হয়েছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো 41 জনের নামে, 1 নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। 20 জন মুসলিম ছেলে আছে, কারো বাড়ি শালমারা, কারো বাড়ি কালমাটি, কারো বাড়ি নাজিরহাট, বুড়িরহাটের একজন আছে, সে আবার হচ্ছে রাজবংশী। কিন্তু এই যে 41 জন বললো, কালকে সাংবাদিকদের বলেছে, সাংবাদিকরাও আমাকে বলল যে 1500, আজকে সংবাদ পেপারে খবরের কাগজে আছে যে 1500 রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহ ওকে আক্রমণ করেছে। কিন্তু এফআইআর 41 জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পারে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। দিয়েছে কাদের? নস্য শেখদের, যারা সন অফ দ্য সয়েল, কুচবিহারের মানুষ। দিয়েছে রাজবংশীদের, দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের। একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারেনি যে অমুকের নাম দিলাম, এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। ওর আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল, তুফানগঞ্জে। ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারতো, আমরাও সাহায্য করতাম।